আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না করলাম আলুর দম। অল্প একটু মুরগির মাংস ভুনা করছি বাচ্চাদের জন্য। আর বুটের ডাল আর মসুরির ডাল দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাইছি। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকুন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে এই যে ডালগুলো ব্লেন্ডার করে নিলাম, আগে ভিজিয়ে রাখছিলাম। সাথে গুঁড়া চিংড়ি নিয়ে নিলাম, পেঁয়াজ পাতা দিলাম, পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্পই দিছি। এগুলো ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব এক জায়গায়। এটা সবার লাস্টে ভাজবো, কারণ পেঁয়াজুটা গরম গরম খেতে ভালো লাগে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, আর পরে আমি আরেকটু ধনিয়া পাতা অ্যাড করবো ভাজার আগে। তো এখন আমি আলুর দমটা বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু আদা রসুন বাটা দিলাম, এটা ভালো করে ভেজে তারপর আলুগুলো দিয়ে দিব। আমি একটু আজকে বড় বড় সাইজের আলু নিয়েছি, এটা মাঝখান থেকে টুকরা করে নিয়েছি। একটু পেঁয়াজ কুলি দিব, টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করি। ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব, আর কি আলুটা যেন ভালো করে সিদ্ধ হয়, একবারে নরম সফট হয়ে যায়। চাপ দিলে আর কি গলে যায় এরকম। পানি দিচ্ছি, এখন বলক চলে আসছে। পরে ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা পরে আরো 2টা দিব, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা ওই চুলায় দিয়ে এখন এই চুলায় বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। ওরা আবার পেঁয়াজুটা খায় না, আলুর দম আর সাথে মুরগির মাংস খাবে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ, আমি আদা রসুন বাটা দিছি, কাঁচা জিরার গুঁড়া দিছি, লবণ দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। টমেটো দিব, একটু পানি দিয়ে মশলাটা কষাবো। একটু গরম মশলার গুঁড়া দিলাম, এখানে আর আস্তা গরম মশলা দিব না। আর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, ঢেকে দিব, ভালো করে কষাবো। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব কষানো পর্যন্ত। এই যে এখন ম্যাগি মশলা আরো 2টা আর ধনিয়া পাতা আলুর দমের উপর থেকে দিয়ে দিব, এখন দেখাবো না। একটু ভাজা যে এই যে আলুর দমটা হয়ে গেছে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে নিব। আর এদিকে মুরগির মাংসটা ঝোল দিয়ে দিছি, আর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এটাও মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। এখন পেঁয়াজু ভাজবো। পেঁয়াজু যে মাখিয়ে রেখেছিলাম সবকিছু, লাস্টে একটু ধনিয়া পাতা অ্যাড করছি। তো এখানে একটু বড় বড় সাইজ করে দিব। কেউ বলে পেঁয়াজু, কেউ বলে বড়া। আপনারা কি নামে জানেন, মানে কি নামে এটাকে বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এই যে উল্টিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এখন আরেক ধাপ দিয়ে দিছি। তো এইভাবে ভেজে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।